নমস্কার, হ্যাংলার হেসেলের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি সুজাতা। কথায় বলে চিংড়ি নাকি জলের পোকা। সে জলের পোকাই হোক আর মাছই হোক, যে পদে চিংড়ি পড়ে সেই পদের স্বাদই কিন্তু বদলে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে যে রান্নাটা হবে তার মধ্যে চিংড়ি মাছ তো থাকবেই। আজকে কি রান্না হবে, কি রান্না করে আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের যারা অতিথি রয়েছেন বা আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি উপহার দেবেন তা জানতে আমি ডেকে নেবো আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন পায়েল। পায়েল চলে এসো। পায়েল পুরো নাম কি? নমস্কার, আমি পায়েল বণিক কবিরাজ। পায়েল বণিক কবিরাজ। পায়েল, চিংড়ি মাছের কথাটা তো আমি খানিকটা বলেই দিয়েছি। এবারে কি আইটেম, অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, কি পদ তুমি আমাদের আজকে শেখাচ্ছ? খুবই সিম্পল একটা পদ, দই পটল চিংড়ি। দই পটল চিংড়ি, তার মানে দইও থাকছে, পটল থাকছে, চিংড়ি থাকছে, একদম। আর কি কি থাকছে বলো? সাথে রয়েছে চপড করা পেঁয়াজ, আলু অল্প, টক দই ফেটানো, চিংড়ি মাছ তো থাকবেই, পটলও থাকবে। সাথে অল্প আমি ঘি নিয়েছি, একটু গরম মশলা, জিরের গুঁড়ো, লাল লঙ্কা, টমেটো কুচি, একটু চিনি, আদা বাটা, জিরে, লঙ্কা কুচি, রসুন কুচি, আর হচ্ছে নুন আর দারচিনি, আর হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, এটা তেজপাতা। হ্যাঁ। এটা কি নিয়েছো? এটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো নিয়েছো, একদম। এবারে এটা রান্না করতে কি আমাদের তেল লাগছে? হ্যাঁ, অবশ্যই। তেল দিয়ে রান্না করব, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। হ্যাঁ, তাহলে শুরু করি। পটল, দই, চিংড়ি। এবার পটল ভাজে যতটা তেল লাগবে ততটাই আমি সর্ষের তেল দেবো। পটলটা আমি ছেড়ে দিচ্ছি এবার। পটলটাকে কি একটু ভাজতে হবে না হালকা? একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, ভাজাটা বোধহয় হয়ে গেছে, আর একটু ভাজা হবে, আর একটু হবে। এবার আমি আলুটা দিয়ে দেবো। হ্যাঁ, আলুটাও ভাজতে হবে। আলুটা একসাথেই ভেজে নেবো। এবার আমি এটা একটু তুলে রাখবো। হ্যাঁ, সামান্য একটু তেল দিয়ে আমি জাস্ট মাছগুলো ভেজে নেবো। আচ্ছা, এবারেও কি সরষের তেল? হ্যাঁ, সামান্য একটু। এবারে সামান্য সরষের তেল, তার মধ্যে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। আগে একটু হলুদ দিয়ে দিই, চিংড়ি মাছের কালারটা তাহলে ভালো আসবে। দিয়ে এবার চিংড়ি মাছটা ঢেলে দেবো। চিংড়ি মাছটা আগে কিন্তু দিয়ে রাখা রয়েছে। এবারে কেটে তুলে দেবে। এবার তুলে দেবো। এটার মধ্যে আলাদা কিছু তুলবে? আলাদা এই বাটিটাতেই রেখে দিচ্ছি, বোলটাতে। অর্থাৎ চিংড়ি মাছটা খুব হালকা কিন্তু ফ্রাই হয়েছে। এবারে কি দিচ্ছ? এবারে দেব শুকনো লঙ্কা একটা। তেল আর লাগছে না? আর তেল দেবো না। আচ্ছা, একটা। হ্যাঁ, পরিমাণ মতো একটু সাদা জিরে দেবো, একটা তেজপাতা, একটু সাদা তেল, সামান্য একটু। হ্যাঁ, তার মধ্যে একটু দুটো দারচিনি একটু ভেঙে দিচ্ছি। জিরেটা সামান্য একটু ভাজা ভাজা হলে আমি ওই চপড করা যে পেঁয়াজটা কেটেছি ওটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা দিয়ে দিন। হ্যাঁ। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দিচ্ছ এইটা। হ্যাঁ, রসুন কুচিটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা। পুরোটা দিলাম। আর আদা বাটা দিতে হবে। আদা 1 টেবিল স্পুন দিলেই হবে। এতটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার দেবো জিরের গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা 1 টিস্পুন মতো দিলেই এনাফ। সাথে আমি দেবো লঙ্কা গুঁড়ো। এটা কি কাশ্মীরি লঙ্কা? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু টেস্টের জন্য দেবো চিনি, একটু দেবো হলুদ গুঁড়ো। আচ্ছা, এটাতেও আবার একটু হলুদ গুঁড়ো, নাহলে কালারটা তো ঠিকঠাক আসবে না। পরিমাণ মতো নুনটা দিতে হবে। এবারে দিচ্ছ কাঁচা লঙ্কা। লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা বোধহয় 4-5টা তুমি কুচি করে রেখেছো। 7-8টা মতো কুচি করে রেখেছিলাম। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিচ্ছি। জাস্ট তেলটা একটু ছেড়ে গেলে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আমাদের হ্যাংলা হিসেবে রান্না দেখা হয়, সময় পাও দেখার? হ্যাঁ, ফেসবুক তো স্ক্রল করতে করতে তো অবশ্যই আমি দেখি, আমি পেজটা ফলো করি আর দেখিও।
আর বাড়িতে ওই কাঁচকলার খোসার যে কোপ্তাটা, ওটা ট্রাইও করেছি, খেয়েছি, ভীষণ ভালো। রান্না করে একদম। টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, একটু জল দেবো। হ্যাঁ, সামান্য, ব্যাস 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 ব্যাস, এনাফ। ভাজা হয়ে গেছে, এবার আমি পটল আর আলুটা অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভেজে রাখা পটল আর আলু, তেলটা আর দেবো না, তেলটা আর না। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো। কতটা জল দেবো? হ্যাঁ, ভালো, আর একটু, হ্যাঁ আর একটু দিতে হবে। ব্যাস 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 ব্যাস, একদম ঠিক আছে। আলুটা সেদ্ধর ব্যাপার আছে, 2-1 মিনিট একটু ঢেকে রেখে তারপর আমি চিংড়ি মাছটা অ্যাড করব। মোটামুটি তৈরি হয়ে আসছে। হ্যাঁ, দইটা কখন? একদম শেষে? একদম শেষে না, একটু মানে এই চিংড়ি মাছটা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর আমি দইটা দিয়ে দেবো। ঢেকে দিচ্ছি এটা, প্রায় হয়ে এসছে। এবার টক দইটা, ফ্যাটানো টক দইটা আমি অ্যাড করে দেবো। কতটা দিয়েছো? এটা 60 to 70 গ্রাম মতো আছে, পুরোটাই অ্যাড করে দিচ্ছি। যখন আলুটা পুরো সেদ্ধ হয়ে এলো, হ্যাঁ, এটা আলু সেদ্ধ হওয়ার আগেও ইউজ করা যায়, কিন্তু গুণাগুণ তো সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটু আলুটা সেদ্ধ হওয়ার পরে এটা আমি অ্যাড করি। এবারে কতক্ষণ এটা করবে? এটা 5 মিনিট মতো একটু ফুটবে, মানে এই যে জলগুলো বেরিয়েছে এটা একটু শুকিয়ে যাবে, একটু গ্রেভি মতো হবে, তারপর নামিয়ে দেবো। আচ্ছা, ঘিটা আমরা কখন দিই? হ্যাঁ, ঘিটা ঠিক নামানোর আগে, ঘি আর একটু গরম মশলা অ্যাড করবো। আমাদের মধ্যে রান্নাটা হয়েই এসছে, তাই তো? হ্যাঁ, প্রায় হয়ে এসছে, ড্রাই হয়ে গেছে, মানে আর একটু ড্রাই হলে হ্যাঁ নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটা নরমালি ড্রাই, একটু ড্রাই হলে বেস্ট, খেতে বেশ ভালো লাগবে, একটু মাখো মাখো করে খাবে। রান্না তো কমপ্লিট। এবারে একটু গরম মশলা, একটু গন্ধের জন্য একটু গরম মশলা, একদম শেষে দিচ্ছি হ্যাঁ গরম মশলা, একটু গরম মশলা দিচ্ছি, আর 1 চা চামচ ঘি দেবো। এটা বলতে শুধুমাত্র স্বাদের জন্য। স্বাদ গন্ধ দিলেই বলা যায়, ঘিয়ের গন্ধ দিলেই অন্যরকম একটা টেস্ট। ব্যাস রেডি। বেশ ড্রাই একটা আইটেম তৈরি হয়েছে, এবং গন্ধ তো আমি বলতে পারবো, মানে আমাদের এখানে অদ্ভুত সুন্দর একটা গন্ধ। সামান্য দেখতে যখন ভালো হয়েছে, খেতে তো ভালো হবে। ব্যাস, একটু গ্রেভিও। এরপরে তুমিও টেস্ট করবে। চিংড়ি মাছটা দিয়েই শুরু করি, কারণ দই পটল চিংড়িতে চিংড়ি যখন রয়েছে। অপূর্ব খেতে হয়েছে, খুব সুন্দর হচ্ছে। একটা না টক ঝাল মিষ্টি একটা টেস্ট রয়েছে, ঝাল রয়েছে, তার সঙ্গে একটা টক রয়েছে, এবং একটু চিনি দিয়েছে না, খুব সুন্দর একটা টেস্ট এসছে। বাড়িতে আপনারা যারা ভাবছেন দই পটল চিংড়ি বানাবেন, মানে এই রেসিপিটা বানাবেন, তারা অবশ্যই বানাবেন। থ্যাংক ইউ সো মাচ পায়েল, এতটা সময় তুমি আমাদের দিলে এবং এত সুন্দর একটা রেসিপি আমাদের বানিয়ে খাওয়ালে। থ্যাংক ইউ। তোমার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে হ্যাংলা হেসেলের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনারা যারা আমাদের সঙ্গে হ্যাংলা হেসেলের প্রত্যেকটা এপিসোডে থাকেন, আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে আরও একবার বলবো যে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আর মতামত জানানোর পাশাপাশি আপনারা শেয়ারও করবেন, যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আমরা ইতিমধ্যেই পৌঁছেছি, আপনাদের জন্যই পৌঁছতে পেরেছি, এবং আরও আগামী দিনে আরও অনেকের কাছে পৌঁছতে চাইবো,
বা পৌঁছতে পারবো সেই আশাই রাখবো। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড পায়েল। Welcome. এবং আরো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তুমি এসো আগামী দিনে, আমরা অবশ্যই আসবো। খেয়ে দেখবো এবং দর্শকদেরও খাওয়াতে পারবো। সবাই ভালো থাকবেন আর হ্যাংলা হেসেলের সঙ্গেই থাকবেন। নমস্কার। নমস্কার।